শোনো গো মওত তুমি একটু রখে যাও, তুমি একটু রখে যাও, দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও দাও দাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও। ये महफिल যারা বসেছে আল্লাহ রাসূল তাদের ভালোবেসেছে। ये महफिल যারা বসেছে আল্লাহ রাসূল তাদের ভালোবেসেছে, হ্যাঁ ভালোবেসেছে, হ্যাঁ ভালোবেসেছে। আর দেখলো যারা ওই মুর্শিদের ছবি, আর কসম খোদার সে দেখেছে আল্লাহ ও নবী, हाँ अल्लाह ओ नबी, हाँ अल्लाह ओ नबी। महबूब हुसैन तुम ये मौका हराओ, महबूब हुसैन तुम ये मौका हराओ, दयाल मुर्शिद पियार कदम चुमते दाओ दाओ दाओ, प्यारा रसूल पाकेर कदम चुमते दाओ। अरे काबा जमल काबुलिते ढकी, ओ काबा ढकी আছে जन्नतुल बाक़ी, हाँ हाँ जन्नतुल बाक़ी, हाँ हाँ जन्नतुल बाक़ी। আর মরণের শরণ সৌরা আভিনা চাখাও, মরণের শরণ সুরা আভিনা চাখাও, প্যারা রাসূল পাকের কদম চুমতে দাও দাও দাও, দয়াল মুর্শিদ পিয়ার কদম চুমতে দাও। अरे जानी ही তোমায় নামাজ বিনে পাওয়া যাবে না আমার দিলের আসনে, हाँ हाँ दिलेर आसने, ताई एकटी सजदा अल्लाहर नामे, आरती सजदा दितम नबी तोमार कदमे, जायज थाकले नबी तोमार कदमे, महसेन तोमाय महसेन तोमाय ओबिन आमाय ना सुना, महसेन तोमाय ओ बिनी आमार ना सुना, दयाल मुर्शिद पियार कदम चुमते दाओ दाओ दाओ, प्यारा रसूल पाकेर कदम चुमते दाओ। अल्लाह बेरादारान इस्लाम, तो हुजूर पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम उनी उनाके जिज्ञेस करा হয়েছে যে কুরবানি কি জিনিস, তো উনি বলেছিলেন কুরবানি হচ্ছে তোমার আমার আদি পিতা, তোমার আমার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত। তিনি তিনার ছেলেকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন নাকি গো বাবা? এটা একটা কুরবানি হয়েছিল। আর একটা ইতিহাসে আছে বাবা যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরতে আব্দুল্লাহর কুরবানি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুটা কুরবানি হয়েছিল নাকি? ওইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে কুরবানির মান্নত করেছিলেন, আর এইদিকে আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব বাবা একটা কুরবানি করেছিলেন, কুরবানির মান্নত করেছিলেন যে ফালা কাজ থেকে যদি আমি সাকসেস হয়ে যাই
তো একটা বেটা আল্লাহর রাহে কোরবান দেব, এতটুকু জেনে রাখেন। আব্দুল মুত্তালিবের দ্বারাতে আবে জমজম কুয়ো চালু হয়েছিল। ওই চালু করতে গিয়ে বাবা দেশের মানুষ, দশের মানুষ তেনাকে কষ্ট দিয়েছিল, ইজাত দিয়েছিল। সে সময় তিনি দোয়া করেছিলেন, আল্লাহ 10টা ছেলে যদি আমার হইতো, আল্লাহ আমার ইসলামের কাজ করতে, দ্বীনের কাজ করতে, তোমার কাজ করতে আমার অসুবিধে হইতো না, এ কথা তিনি বলেছিলেন। তো আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে 10টা বেটা দান করেছিলেন। আর এই 10 বেটার মধ্যে তিনি নিয়াত করেছিলেন, আল্লাহ যদি 10টা বেটা দেয়, একটা আল্লাহর রাহে কোরবান হবে, কোরবানি দেব, এই নিয়াত তিনি করেছিলেন। তো হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন, দোয়া আল্লাহর দরবারে কবুল। জীবনে বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের দরকার। 5 রাত জীবনী জলসা করে পেট ভরবে না, ছোট ছোট করে 2-4 কথা বলে জীবনে স্টার্ট করব। বেরাদারুল ইসলাম, আজকে প্রথম রাত্রি আমার মা খালারা বাড়িতে বসে আছেন, খুব তাড়াতাড়ি করে চলে আসেন। আপনাদের জন্য একটু লেট করছে, বাবাদের জন্য, দাদাদের জন্য একটু লেট হচ্ছে, আপনারা আসুন, জীবনে স্টার্ট হবে। তো নবীর দাদার নাম হচ্ছে বাবা আব্দুল মুত্তালিব, আর তার বাবার নাম হচ্ছে বানে হাশেম। এইভাবে পূর্বপুরুষ আব্দে মানাহ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসল নামা পূর্বপুরুষ পর্যন্ত গণনা করতেন। একটি মিসকাত শরীফের হাদিস শুনে নেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হাদিসটা নোট করেন বেরাদার। মুসলিম শরীফের হাদিস বাবা জানাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, তিনি বাবা বর্ণনা দিচ্ছেন, কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের আলে আওলাদের মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছিলেন হযরতে কেনানাকে, আর কেনানার মধ্যে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছিলেন আমার বাবা, আমার পরদাদা হযরতে হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর কুরাইশের মধ্যে ইজ্জত দিয়েছিলেন আল্লাহ হযরতে ফাহার বিন গালিবকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসতাফা ইজ্জত দান করেছিলেন, ফজলত দান করেছিলেন, ফজিলত দান করেছিলেন, বরকত দান করেছিলেন আমি নবী মুস্তাফার উপরে। 4 জন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইজ্জত দিয়েছিলেন বেরাদারান ইসলাম। একটা হলো কেনানা, দ্বিতীয় হলো হযরতে কোরাই, তৃতীয় হলো বাবা বানে হাশেম, আর চৌথা হলো আমার নবী মুস্তাফা। চৌথা হলো আমার নবী মুস্তাফা, উনাকে বাবা মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মুস্তাফা মানে চুনে নিয়েছেন, ছাটাই করে বাছাই করে বাবা প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে মুস্তাফা কা প্যাগারা है आमना का सहजादा, माँ फातिमा का सहजादा, मुस्तफा का प्यारा है फातिमा का सहजादा, फातिमा का सहजादा, और ज़माना का प्यारा है आमना का सहजादा, आमना का सहजादा। हादिस कुरान लेके आया है आमना का सहजादा, मुत्तलिब का पोता। हर घर में रौनक है, हर घर में रौनक है, मुस्तफा का नूरों का, मुस्तफा का नूरों का।
তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে আসলেন। আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে নবী আসলেন। মুক্তাসার ওয়াজ, লম্বা ওয়াজ না বেরাদার সালাম, 5 রাতি আলোচনা হবে, এইখান থেকে স্টার্ট। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা মানত করা হয়েছিল। ওই মান্যতের জায়গাতে উত্তীর্ণ হলো বাবা, যখন পাশ হলো, কামিয়াব হলো, এবার তারা নসলাম দেশের মানুষ, 10 মানুষ জেনে গেল যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটা যার নাম হযরত আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেছনেতে বাবা নূরে মুহাম্মাদি রয়েছে। বেরাদার, এই নূরে মুহাম্মাদি বাবা আব্দুল্লাহর পেছনেতে চমকাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা যেন খুশবু হইয়া যায়। যেই রাস্তা দিয়ে আব্দুল মুত্তালিব বয়ে যায়, আব্দুল্লাহ চলে যায়, ওই রাস্তা দিয়ে বাবা হাজারো নারীরে আব্দুল্লাহকে ডেকে আহ্বান করে। চেষ্টা করছিল বাবা, কি চেষ্টা করছে যে আব্দুল্লাহকে আমি বিবাহর প্রস্তাবটা দেব, তো দেব কি করে, ছেলেকে বলবো তো বলবো কি করে। বাবা গো, দেশের নারীরা, 10 নারীরা বাবা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল পরা হইয়া রয়েছে। ইয়ামান থেকে এক বাদশার বেটি বাবা আসার পরে বাবা রাস্তার কিনারাতে একটা ঘর করে বসে আছে। এই জন্য বসে আছে বাবা, তারা ইনজিল তাওরাত জবর পড়েছে। ইনজিল তাওরাত জবর কিতাবে পড়েছে। জি, আখের নবী বাবা দুনিয়াতে আবির্ভাব হয়ে গিয়েছে, তার নাম হবে আব্দুল্লাহ। আর ওই আব্দুল্লাহকে কোন নারী যদি বিবাহ করতে পারে, ওই নারী আখের নবীর বাবা মা হতে পারবে। এই নিয়াত নিয়ে বাবা একটা নারী রাস্তার ধারে, রাস্তার কুইন কোনাতে বাবা একটা ঘর করে বাবা বসে রয়েছেন। জানাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তিনার বাবা একটা কাম ছিল, লাডলা বেটা, প্যারা বেটা, আব্দুল মুত্তালিবের ছোট বেটা। আব্দুল মুত্তালিবের বাবা লাখতে জিগার ছিল বাবা। এই আব্দুল মুত্তালিবের বাবা লাখতে জিগার বেটা বাবা বাণিজ্যের উদ্দেশ্যে নয় বাবা, শিকারের উদ্দেশ্যে বনে জঙ্গলের দিকে যায়। শিকারের উদ্দেশ্যে আপনার বনে জঙ্গলের দিকে যাচ্ছে, কারণ তিনি ছিলেন রাজঘরানার মানুষ। মক্কা শহরের সব থেকে বাবা বড় ঘরের মানুষ ছিলেন, বড় ঘরের সন্তান ছিলেন। আমার নবী বলেছেন যে কুরাইশ বংশের সব থেকে বড় বংশ বেরাদার মুসলাম, কারণ এই বংশকে বাবা বলা হয়েছে বাবা মুস্তাফা বংশ বেরাদার মুসলাম। এই বংশ বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত বাবা আপনার সহিউল আকীদার বাবা মানুষ রয়েছে। তিনার বাবা ছিলেন মুসলমান, দাদারা ছিলেন মুসলমান, পূর্বপুরুষ ছিল বাবা তাদের মুসলমান। আদম পয়গম্বর থেকে নিয়ে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ পর্যন্ত সবাই ছিল বাবা তারা ইমানদার মুসলমান বেরাদার মুসলিম। আসুন বাবা, ওই আব্দুল্লাহ কোথায় যাচ্ছেন মা বোনেরা একটা সুরের। আব্দুল্লাহ চলছে রাস্তাতে, ওই যে বাবা বন জঙ্গলে যাচ্ছেন। কিসের জন্য? এই জন্য বাবা বন জঙ্গলে চলে যাচ্ছে। আর বন জঙ্গলে যাওয়ার পরে বাবা শিকার করবে এই উদ্দেশ্য করে আব্দুল্লাহ বাবা জঙ্গলে চলতেছে, জঙ্গলে যাচ্ছেন। এবার জঙ্গলে পৌঁছে গিয়েছেন বেরাদার মুসলিম, কিন্তু আব্দুল্লাহর পেশানি বাবা চলছে, টকটক করে জ্বলছে, কারণ আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জলজল করে বাবা জ্বলতেছে। আখেরি নবীর নূর বাবা জলবাগার আছে বেরাদার মুসলিম। জঙ্গলের মধ্যে পৌঁছে গেছেন, কিন্তু বাবা ইহুদিরা মুলকে শাম থেকে বাবা খবর পেয়েছে বেরাদার মুসলিম। তারা খবর পেয়ে এসেছে যে আব্দুল্লাহকে দুনিয়াতে রাখবো না, মুসলমানের নবী দুনিয়াতে আসতে দিব না। ইহুদিরা বাবা মুসলমানের একেবারে পাকা দুশমন, এটা মাথায় রাখবেন।
এই জেরুজালেম বেরাদার মুসলাম আজকে বাবা দামেস্কে নিয়ে যে হাওয়ালা চলছে, সিরিয়াকে নিয়ে বাবা, এই ইহুদি জাত বেরাদার মুসলাম এরা হচ্ছে পাকা ইসলামের দুশমন। আমার নবীকে বাবা মিটাতে চেয়েছে, নবীর বাবাকে বাবা মিটাতে চেয়েছে, আব্দুল্লাহকে তারা সরিয়ে দিতে চাইছে যাতে মুসলমানের নবী পৃথিবীতে না আসে। কিন্তু আল্লাহ যদি পাঠায় তার ক্ষমতা আছে বাবা? ক্ষমতা নাই। কোরআন বলল কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আল্লাহর তরফ থেকে একটা নূর আসবে, আর ওই নূর হবে বাবা নূরে মুহাম্মাদি, যেটা আব্দুল্লাহর পেশানিতে বাবা জলবাগার আছে। বুজুর্গ দোস্ত, এখনো মা আমেনার পেটে যায় নাই, মা আমিনার পেটে অবস্থান নবী করে নাই। বন জঙ্গলে বাবা ওই যে বাবা তীরানবাজি করতেছে, শিকারে বাবা গিয়েছেন, শিকার করতেছেন, এখনো অবস্থায় শিকার চলছে। চলতে চলতে বাবা ওই যে বাবা এক জামাত ইহুদি বাবা নাসারা এসেছিল, আসার পরে তারা জানো বাবা আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে, আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়েছে। এই জন্য যে আব্দুল্লাহকে আর রাখবো না। বেরাদার নসলাম কসম খোদার বাবা কিতাবে এইভাবে লিখতেছে যে জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বংশের একটা ভাই যার নাম হলো ওয়াহাব বিনতে আব্দে মানাফ, ওয়াহাব ইবনে আব্দে মানাফ। বাবা গো এই ওয়াহাব নামে বাবা ওয়াহাব জহুরি, যিনি হলেন আমেনার বাবা, যিনি হলেন আমেনার বাবা। এই আমেনার বাবা ওই জঙ্গলে বাবা দেখতেছে যে কিছু মানুষ বাবা আব্দুল্লাহ নামের ওই ছেলেটাকে বাবা ঘেরাও করে নিয়েছে, তলোয়ার বাজ শুরু হয়ে গেছে। তিনি চেষ্টা করলেন, এটাই নিয়াত করে নিয়েছে এই ছেলেটাকে তারা যদি কেতল করে দেয়, আমিও ছেলেটার পক্ষ হইয়া এই ইহুদি জামাতদেরকে খতম করে দেব। এই নিয়া যখন করে নিয়েছেন বাবা ও বিরাদার নসলাম, আমার নবীর বাবা নবীর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তলোয়ার চালাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহর তরফ থেকে বাবা এক জামাত ফেরেশতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানে বামে এসে বাবা ফিটিং হয়ে গেল। চারি সাইডে আল্লাহর ফেরেশতা বাবা তলোয়ার নিয়ে সাদা পোশাক পরে যেন বাবা মাদাদের জন্য আগিয়ে চলে এসেছেন। বুজুর্গ দোস্ত, ডান দিক থেকে বাবা তলোয়ার চলছে, বাম দিক থেকে তলোয়ার চলছে। তারা আব্দুল্লাহকে আর কতল করতে পারলো না, ওই ইহুদি জামা বাবা পালিয়ে গিয়েছে। ইহুদি জামাত পালিয়ে গিয়েছে, এই জন্য পালিয়ে গেল বাবা আল্লাহর ফেরেশতারা আব্দুল্লাহকে মাদাদ দিয়েছে। আব্দুল্লাহকে যখন তারা মাদাদ দিল, বেরাদার মুসলাম ওয়াহাব জহুরি বুঝতে পেরে গিয়েছে এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা আজিম ছেলে হতে পারে, এই মানুষটা সাধারণ নয়। এই ছেলেটা যাই হোক যে হোক না কেন একটা ভালো ছেলে বটে, কারণ এই ছেলেটার জন্য আসমান থেকে ফেরেশতা যদি নাজিল হতে পারে, নিশ্চয় এই ছেলেটাই সেই ব্যক্তি হতে পারে যিনি আখেরি জামানার নবী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবীর বাবা হতে পারে। বেরাদার মুসলাম নাম জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? উনি বলেন আব্দুল্লাহ। বাড়ি কোথায়? বলো মক্কা। তোমার বাবার নাম কি? উনি বলেন আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বুঝে গেলেন যদি বিবাহ দিতে হয় এই ছেলেটার সাথে আমার আমেনার বিবাহ দিব। তারিখের কিতাবে এইভাবে আছে, বুঝতে পারলেন? তারিখের কিতাবে মোতবার কিতাবে এইভাবেই আপনার জীবনের আলোচনা আছে। আর যেগুলো আমরা শুনি ওই কেসা কাহিনীগুলি এদিক ওদিক করা আছে বাবা, সব জায়গায় সব কথা বলতে নাই। বেরাদার মুসলাম ভালো কিছু বললে ভালোর স্বভাব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাকি ভাই? আর যাই তাই বলে চলে যাব, আজকে হিসাব হবে না, কালকে হাসরে হবে। আজ হিসাব হবে না, কাল হাসরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ভালো জীবন শোনার তৌফিক দেয় আর শোনার পরে আমল করার তৌফিক দেয়। বলুন আমিন। জীবনে শুনে যেন জীবন চরিত্র বদলে যায়, মানুষকে সাহায্য করতে হয়।
সাহায্য করতে হয়। আল্লাহর ফারিস্তারা সাহায্য করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য আমিনার বাবা হযরত ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাচ্ছিলেন। এখানে অবস্থায় ফারিস্তারা মাদাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি চেষ্টা করেছিলেন বেরাদার যে ছেলেটাকে বাঁচাতে হবে, ছেলেটাকে ইহুদিদের হাতে মারতে দিলে হবে না। উনি চেষ্টা করতেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাহরের সাহায্য নেবেন না, আমার নবীর বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন খুদ বাঁচিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দাদা আসুন, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ দোস্ত বাড়ি চলে গেলেন, বাড়ি ফিরে গেলেন। এইদিকে জানাবে ওহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই ছেলেটাই হবে আখিরি নবীর বাবা, এই ছেলেটাই আমার দরকার, এই ছেলেটার মধ্যে নূরে মুহাম্মাদি দেখা যায়, আমার আমিনার বিবাহ যদি আমি দিতে পারি তা আমি নূরে মুহাম্মাদির নানা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের বাসনা ছিল, কি ছিল? মনের বাসনা। আপনার আমার মনের বাসনা যাবে, বাসনা নাই আছে? মন যে আমার দিবানা, যাব আমি সোনার মদিনা, টাকা করি নাই যে আমার সাথে জেগেছে মদিনা দেখার, টাকা করি নাই যে আমার সাথে জেগেছে মক্কা দেখার, আর মক্কা শরীফ যাবার তরে মন হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওকে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবী দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরে নবী দো জাহানের বাদশাহ তিনি, নবী আমার নূরে নবী দো জাহানের বাদশাহ তিনি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা করি নাই যে আমার সাথে জেগেছে মদিনা যাবার, বলুন আমিন। না থাকলে তো কি হলো, যাদের নাই তারা যেতে পারে না, যাদের আছে তারা যেতে পারে না, যাদের নাই তারা বারবার যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মনের মধ্যে থেকে যায়, স্বপ্ন যুগে যায়, খেয়ালে যায়, স্মরণে যায়। এগুলা কি যাওয়ালাই? নিয়াত যদি থাকে তো হজের নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা করি নাই যে আমার সাথে জেগেছে মদিনা দেখা, টাকা করি নাই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়ার, মদিনা শরীফ যাওয়ার পরে, মদিনা শরীফ যাওয়ার পরে মন হলো মোর দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, বলুন আমিন। খোদা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, কত হজ মক্কা গেল আমার যাওয়া হইল না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওই হাজিরা সব ডেকে ডেকে খাইয়ে দাবার সকলকে বলে, হাজিরা সব ডেকে ডেকে খাইয়ে দাবার সকলকে বলে, ভুল করেছি করো ক্ষমা যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
মাইক আমরা ভাই আপনি আসুন। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো বেবি আমেনার বাড়ি হলো মদিনা। কোথায়? বাড়ি হলো মদিনা। আর ওহাব জোহরে ভাবছে যে আমার আমেনার শ্বশুর বাড়ি করতে চাই মক্কা। মক্কার মদিনা। নবীর নানার দেশ হলো মদিনা আর বাবার দেশ হলো মক্কা। কিন্তু দুটাই কিন্তু নবীর দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটাই নবীর দেশ। এখানে নবী থেকেছেন, এখানে নবীর জন্ম হয়েছে, ওখানে নবী বেশাল করেছেন, পর্দা করেছেন, দেহ নবী রেখে দিয়েছেন। মাক্কি জিন্দেগি আর মাদানী জিন্দেগি, এই দুটা জিন্দেগির আলোচনা বেরাদার। তো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা একটা সুপাত্রী খুঁজছেন। কি করছেন? সুপাত্রী খুঁজছেন। কোথায় পাওয়া যাবে একটা সুপাত্রী, একটা ভালো মেয়ে যার চালচলন হবে ভালো, আমার আব্দুল্লাহর উপযোগী হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহর উপযোগী একটা পাত্রী আমি চাই। সবাই খুঁজবে একটা ভালো মেয়ে পাই নাকি? বাড়িতে আসার পরে যেন শ্বশুর শাশুড়ির খেয়াল রাখে, স্বামীর খেয়াল রাখে, বাড়ির যেন যত্ন ভালো করে দেয়, নামাজি যেন হয়, পরহেজগার যেন হয়, ঝগড়িটি না হয়। 4 দিন পরে বিয়ে, 4 দিন হয় না, 4 দিন পরে বউ দেখা যায় কত বউ আছে আপনার ঝগড়িটি বেরিয়ে গেল, তখন বাড়িতে শুরু হয়ে গেল। আর কত শাশুড়ি আছে বউ আসা মাত্রই বহুর সাথে লেগে গেল। লাগে না? লাগে। তো মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, যখন তুমি কোনো বাড়ি বউ হইয়া যাবা, শাশুড়িকে মা মনে করবা। আর শাশুড়িকে বলবো, আমার মাদের বলবো, যখন কাউরির বেটিকে তোমার বাড়িতে বউ করে নিয়ে আসবা, তোমার নিজের বেটি মনে করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সংসার সোনার সংসার হবে। সোনার বাংলা যেমন যে আপনার ভারতকে বলা হয় সোনার চিড়িয়া বলা হয়, বা সোনার বাংলা আমাদের বাংলাকে বলা হয়। কেন সোনার বাংলা বলা হয় জানেন? এই বাংলাতে কোন জিনিসের অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে? এই বাংলায় কোন জিনিসের অভাব আছে? ধান হয়, পাট হয়, গম হয়, আপনার ইত্যাদি, আম জাম কাঁঠাল লেচু সব কিছু এ টু জেড এই বাংলায় পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়। এটাকে সোনার বাংলা বলা হয়। এখানে কোনো জিনিসের অভাব নাই। কিন্তু তো জানাবে আব্দুল মুত্তালিব একটা সুপাত্রী খোঁজেন, একটা ভালো মাইয়া খুঁজতেছেন। আল্লাহ আমার আব্দুল্লাহর বিবাহ দেব আল্লাহ। আমার আব্দুল্লাহ যেমন সুন্দর, আমার আব্দুল্লাহ পেশানেতে নূর মোহাম্মদ জালওয়াগা রয়েছে। আল্লাহ গো একটা সুন্দর পাত্রী আমার আব্দুল্লাহর জন্য জুটিয়ে দাও। এই চিন্তা করেছে, ওইদিকে জানাবে আব্দুল্লাহ ওহাব জোহরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করছে, আমার বেটি আমেনার বিবাহ প্রস্তাব আব্দুল মুত্তালিব কাছে পৌঁছে দিতে হবে। খবরটা পৌঁছাতে হবে। তিনি দোস্তের জারিয়াতে, বন্ধুর জারিয়াতে খবরটা পৌঁছে দিলেন বেরাদারুন ইসলাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দরবারে। বেটির বাবা চাইছে যে আব্দুল্লাহ আমার জামাই হোক, জামাতা হোক। বেরাদারুন ইসলাম আমরা চাই, দেখবেন বেটির বিয়া নিয়ে বেটার বাড়ি যাই না, বেটার বাপ যায় বউ দেখতে, নাকি যাই না? কিন্তু হযরত ওহাব জোহরি চাইছেন যে আমি আব্দুল্লাহকে জামাই করব, আমি নূরে মুহাম্মাদের দাদা হব, নানা হব, আর আমার আমেনা হবে মা। আর নূরে মুহাম্মাদ যদি মা হইয়া যায় তা আমার আমেনার চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু জারিয়াতে বাবা পাইগাম পৌঁছে দিলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা খুশামদিদ বললেন, কথাটা ভালো। আমেনার মধ্যে যে আসব বলতেছো, মানে গুণবাচক বাবা বর্ণনা করা হয়েছে, আমেনার গুণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। বলে আমেনা কেমন? বলে আমেনা দুনিয়ার মানুষকে মুখ দেখায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে মুখ দেখায় না, চেহারা আবরু করে রাখে, পর্দা করে রাখে। আমেনা সব সময় আল্লাহর ধ্যানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সে আসব দেখেছেন, তাই তো তিনি বাবা আমিনার বিবাহের প্রস্তাব আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছে দিলেন। বেরাদারুল ইসলাম, উনি কবুল করলেন, ইনিও কবুল করলেন, উভয় পক্ষ কবুল করলো। দুই দিকের বরাত বারাতি বাবা এক জায়গায় হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পূর্ণ হলো। জোরে বলুন মারহাবা। বলা যাবে না মারহাবা? বাদ বাকি জীবনে যেগুলো আমরা শুনেছি, আমি বলবো না যেগুলো বুনিয়াদ নাই, বেরাদারুল ইসলাম, কিন্তু মোতা একবার রয়াতান কিতাবে এইভাবে আছে বেরাদারুল ইসলাম, আব্দুল মুত্তালিবের বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে আমিনার বাবা আসলো, আসার পরে আমিনার বিবাহ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ বাবা হয়ে গেল বেরাদারুল ইসলাম। কিন্তু সচরাচর ছিল কি জানেন, যে আব্দুল্লাহ হচ্ছে খুব গুণালা, আব্দুল্লাহর পেছনেতে নূরে মুহাম্মাদি এখন আমিনার দ্বারে কিন্তু যায়নি। মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছে বেরাদারুল ইসলাম, সকাল বেলায় তিনি বেরিয়ে যাচ্ছেন, ওরাকা বিন নফিলের একটা চাচাতো বোন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বলছেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তোমার সিরাত ও সুরাত দেখে আমি আমার মন প্রাণ টান ধান এটা তো দিতেই চায়, সাথে 100 উট আর হাজার হাজার দিরহাম রুপি তোমাকে আমি দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একবার আমার সাথে জফা করো, নূরে মুহাম্মাদি আমি তোমার কাছ থেকে নিতে চাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন বাবা, তিনি ছিলেন বাবা শর্মিলা মানুষ, তিনি ছিলেন বাবা একটু বাবা লজ্জাজনক লজ্জিত মানুষ, উনি ছিলেন বাবা নরম দিলের মানুষ, উনি ছিলেন বাবা ভদ্র মানুষ। তাই কাবাহ গিরের দিকে বাবা মুখটাকে ফিরিয়ে নিয়ে তিনি বাবা বাড়ির মধ্যে গেলেন, আমিনার চেহারা দেখলেন, আমিনার দ্বারে গেলেন। যাওয়ার পরে বাবা মা আমিনার সাথে বাবা মিলন হলো। মা আমিনার পেশানিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বু দিলেন। যেই বাবা চুম্বু খাওয়া নূরে মুহাম্মাদি জালওয়াগার মা আমিনার শেকেমে, জোরে বলুন সুবহানাল্লাহ, মা আমিনার শেকেমে নবী জমা হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার মধ্যে নূরে মুহাম্মদে জালওয়াগার হইয়া গিয়েছে। এবার জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশামদিদ হয়ে গেলেন। আব্দুল্লাহর পেছনের দিকে লক্ষ্য করলেন, নূরে মুহাম্মদে দেখা যায় না। আব্দুল্লাহর পেছনের দিকে নূরে মুহাম্মদে জালওয়াগার হয়ে গেছে, আমিনার দ্বারে চলে গিয়েছে। প্রত্যেক দিনের আজগাও বাবা জনাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলছেন। বাবা ওই স্বীকার করতে আমার থেকে একটা নারী বাবা এসেছিল, ও বিরাদার নসলা, ওই নারীটা বিবাহ করবো বলে এসেছিল। বুজুর্গ 10 জন নারীকে দাঁড় করাইয়া তিনি বলেছিলেন, মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন এই রাস্তায় আসবে, ওই আব্দুল্লাহকে একটু আমার জন্য তোমরা আহ্বান করবে, একটু দাঁড়িয়ে দেবে, ফুলের মালা করে তোড়া গলে আব্দুল্লাহর গলায় পরিয়ে দেবে, আর আমার বিবাহ প্রস্তাবটা আব্দুল্লাহকে শুনিয়ে দেবে। যে মুলকের সামনে থেকে একটা ফাতেমা বলে একটা নারী, একটা রমণী তোমাকে বিবাহের জন্য এই পর্যন্ত এসেছে, অট্টালিকা বাপের ছেড়ে দিয়া তোমার বিবাহের জন্য এসেছে। আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। ওই 10 জন নারী যখন দেখলো আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ এদিকে এসো, এইদিকে এসো। তারা বললো কি আব্দুল্লাহ বললো কি জন্য আহ্বান করছো? বললো হুজুর ফাতেমা নামে একটা নারী এইখানে দোতলা একটা ছাপড়া দিয়েছে, একটা ঘর দিয়েছে আপনার জন্য হুজুর, আপনার সাথে সে যেন বিবাহ রচাইতে চায়, আপনার সাথে বিবাহ রচাইতে চাই। উনি বললেন আমার বিবাহ হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবাহ হয়ে গিয়েছে এবং আমার বিবাহ এমন একজন নারীর সাথে হয়েছে যিনি হলেন আমেনা, আমি হলাম আব্দুল্লাহ। বিরাদারুন নসলা, এই কথা যখন বাবা বলা হলো, ওই নারীটা বাবা সাথে সাথে বলা হয়েছে বাবা নিজের জান আল্লাহ রাহি বাবা সঁপে দিয়েছিল। যখন নবী মুস্তাফা আব্বা জানকে আমি বিবাহ করতে পারলাম না, এই যৌবন জীবন আর রাখবো না বলে বাবা তিনি সাথে সাথে বাবা
নিজের জীবন ত্যাগ করে দিয়েছিলেন। এ বেরাদারুন ইসলাম হজ্জার সময় আমার নূরে মোহাম্মদী আব্দুল্লাহকে দেখে বেরাদারুন ইসলাম সবাই বাবা প্রস্তাব দিয়েছিল, এরকম হাজারো প্রস্তাবকে তিনি বাবা প্রত্যাখ্যান করে দিয়েছেন, বিবাহ করেন নাই বেরাদার। তো বুজুর্গ দোস্ত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে নবী জমা পড়ে গিয়েছে, একদিন দুদিন করে বাবা সময় যাচ্ছে। একদিন বেটাকে ডাক দিলেন, বেটা আব্দুল্লাহ এদিকে এসো বাবা। আব্বাজান কি জন্য আহ্বান করছেন? বলে বেটা রে আজ একটা ছিল দুটা হয়েছে, দুটা থেকে তিনটা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ প্রত্যেকটা বাবা মা এটা চাই না? আমরা চাই না যে আমার ছেলে ভালো কাজ করুক, মদখোর যদি হয় তো ছেলে, তাড়িখোর যদি হয়, মদখোর যদি হয়, খারাপ যদি হয় তো কোনো বাপ মাকে ভালো লাগবে? ভালো লাগবে না। ছেলে যদি অকর্মা হয় ভালো লাগবে না। কর্মা হতে হবে, ধার্মিক হতে হবে, সৎ হতে হবে, চরিত্রবান ভালো হতে হবে, নামাজ পড়নেওয়ালা হতে হবে, রোজাদার হতে হবে, বা পরেশগার হতে হবে। বেরাদারুন ইসলাম আমরা এইরকম একটা ছেলে চাই, বাবা চাই, মা চাই, নাকি বাবা সবগুলোই এক জায়গায় চাই। বেরাদারুন ইসলাম ছেলে যদি নামাজি হয় তো কত ভালো, বাবা যদি নামাজি হয় কত ভালো, মা যদি নামাজি হয় কত ভালো, দাদা যদি নামাজি হয় কত ভালো, বংশ যদি নামাজি হয় কত ভালো, দেশবাসী যদি নামাজি হয় তো কত ভালো, নাকি গো? ভালো লাগে একজনকে যদি আপনি নামাজ শিক্ষা দিতে পারেন, তো নামাজও যতদিন পড়বেন নাকি ততদিন পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজনকে ভালো কর্ম আপনি যতদিন শিক্ষা দিবেন, ও যতদিন পাবে করবে, আপনি ততদিন তার নেকি পাবেন, এবং ও যতদিন ব্যক্তিকে শিক্ষা দিবে তার নেকিটাও আপনি পেতে থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেকির কমতি নাই বেরাদারুন ইসলাম। তো ভালো জিনিস করার জন্য বাবা ছেলেকে ডাক দিচ্ছেন, বেটা রে হালাল রিজিক নবী আপনার বলে দিয়েছেন, আহাল্লাল্লাহু বাই ওয়া হারামাহু রিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে আল্লাহ হারাম করেছেন। আমার নবী পাক সাহেবে লাউলাকের দাদা যান ছেলেকে বলছেন, বাবা রে বসে থাকলে আর চলবে না, এক ছেলে দুই হয়েছে, দুই থেকে তিন হবে, কিছু উপার্জন করা শিখতে হবে। তাই বলি বেটা তোমাকে তোমাদের দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে বাণিজ্যে যেতে হবে, ব্যবসায় যেতে হবে। বেরাদারুন ইসলাম জনাব আব্দুল মুত্তালিব 10 বেটাকে ডাকলেন, ডাকার পরে এক জায়গায় জামায়াত করে দিয়ে বললেন, বেটা এই বছর আমার ছোট ছেলে লাডলা বেটা আব্দুল্লাহকে তোমাদের সাথে বাণিজ্য নিয়ে যেতে হবে, ইসলাম ধর্মের বাণিজ্য নিয়ে যেতে হবে মুলকের সামনে ব্যবসার জন্য। তারা বলল, আব্বাজান কোনো ব্যাপার না, আপনার ছেলেকে আপনার লাডলা বেটাকে প্যারা বেটাকে নিয়ে যাব। ও সময়কালে তিনি বলেছিলেন, বেটা রে এই ছেলেটাকে আমি কখনোই ছাড়ি না, এতদিন পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় পাঠাই না, সে নিজের খেয়ালে দুনিয়ায় ঘুরেছে, যেখানে পেরেছে গিয়েছে, কিন্তু আজকে আমি বাবা তারে আমি ব্যবসার জন্য পাঠাচ্ছি। আমি বড় ভালোবাসি আব্দুল্লাহকে, বড় প্যার করি আব্দুল্লাহকে, বড় মহব্বত করি আব্দুল্লাহকে। বেটারা ও আমার বেটারা শোনো, বেটা হারে শোনো, আমি তোমারে বলি আমার এই বেটাকে আমি তোমাদের হাতে সঁপে দিতেছি, আমার আব্দুল্লাহর যেন কোনো ক্ষতি না হয়। শুনেছি ইতিহাস, পড়েছি ইতিহাস বেটা, এসব পয়গম্বরের 10টা ভাই ছিল, 12টা 10টা ভাই ছিল, ওই 11টা ভাই একই করেছিল, এসব নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল, এসব পয়গম্বরের সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি চাই না রে বেটা ওই ইসলামের আর একটা তা তোদের জিন্দেগিতে লেগে যায়, আমি চাই না। তাই বেটা স্মরণ করিয়ে দিলাম রে, ও বেটা না শোনো, ওই যে পানে যেতে যাই বা যায় আমার বেটাটাকে নিয়ে যায়, তবে আমার বেটাটা ভালো দেখবো, ভালো করিও, আমার বেটাটার ক্ষতি করে দিও না। বড় বেটা হারিস বলে, আব্বা চিন্তা নাই, ডর নাই, ভয় নাই, লাখো ভয় করিও না, চিন্তা করিও না, আপনার বেটা কোনো ক্ষতি হবে না, খাজা আব্দুল্লাহ কোনো ক্ষতি হবে না। ও কি আল্লাহ তাআলা ইরশাদ করেন ওই পবিত্র কোরআনে, আর ওলিদের ভয় না, ওকে সারে জাহান, ওকে সারে জাহানে। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আগিয়ে চলেছেন। ও কি আল্লাহ তাআলা
ইরশাদ করে ও কি আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে আর ঈদের ভয় নাই ওকে সারে জাহানে ওকে সারে জাহানে খোদার এক প্রিয় বনত ছিলেন আজমির ওলে আর তাসর আনিলেন যখন ওই ভারতের গলে ওকে ভারতের গলে ও জানা ভারতের জানে না কোনটা পথ সোজা আর শটে পথ দেখাতে এলেন মোর আজমির খাজা ও গো আজমির খাজা ভারত হয় রসাল ওরে ভারত হয় রসাল ওর খাজার গো বলে আর ও নিদের ভয় না ওকে সারে জাহানে ওকে সারে জাহানে আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে আর ঈদের ভয় না ওকে সারে জাহানে ওকে সারে জাহানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা গো ঠিক আছে আর বলে আবার চিন্তা করিয়েন না, আমার ভাইয়ের কোনো অসুবিধা হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে জয় চলে গেল 10 রাউন্ড বাবা সারা সারা লেগে গেল। বাবা গো আব্দুল্লাহ বাবার কাছে যাওয়ার পরে বলছেন আব্বা আমাকে বিদায় দেন, আমি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে ওই দৌড়ান্তে দৌড়পথে মলকের সময় একটু বাড়ি যেতে যাবো আব্বা, জীবন চলাফেরাই হলে আমাকে মাফ করে দিবেন। বেলে বেটা যাও আমি তোমায় মাপ দিলাম, কারণ বাবা গো মেরাদার নসলাও মরণের ভরসা নাই, মরণের ভরসা নাই। আচ্ছা বাবা কেউ বলতে পারবে মরব না? মরণ হবে, অনিবার্য হবে, একদিন মরতেই হবে। যতই কৌশল করি আর যতই ছদ্মবাধি বাড়ি করি গাড়ি করি সব করি কিছুই থাকবে না, মরে একদিন কবরে চলে যেতে হবে। খাজা আব্দুল্লাহ বলছেন আল্লাহর বান্দা আজকে আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিই, তবে হুজুর একটা অনুমতি আপনার কাছে, আমি আমার একবার বিবির সাথে দেখা করতে যাই। বলে যা যা ওরে বেটা আব্দুল্লাহ তাড়াতাড়ি করে যা, আমার আমেনার কাছ থেকে একটু ক্ষমা তুমি চাইয়া না। বাবা গো এবার জানাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তারে আমেনায় পৌঁছে গেলেন। আমেনার ঘরে গেলেন, আমি নাকি যাবার পরে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমি নাকি বাবা গো তু নয়ন ভরে একবার দেখে নিলে। আমেনার চেহারা খানা দেখিয়া আমার খাজা আব্দুল্লাহ চোখ দিয়া টস টস করে পানি ঝরতেছে। বলে আমেনা চাঁদের মোলাকাত আমেনা, যদি ভুল হয় ক্ষমা করে দিও, যদি বাণিজ্য থেকে ফিরে আসি তবে খায়ের রইল, আর যদি না ফিরে আসে আমায় তুমি মাফ করে দিও। আবার খাজা আব্দুল্লাহ বাবা যে কথা বাবা বলা সাথে সাথে আমেনার চোখ দিয়া পানি ঝরতে লেগেছে। বাবা গো নতুন বিবাহ কয়েকটা মাস হয়েছে, বেরাদার নসলাও এ হলো অবস্থা, স্বামী যাচ্ছে বাবা বিদেশে, আমার মা খালাদের বন্ধুর ভাইদের স্বামীরা যাই বাবা ওই বিদেশে না যাই না, প্রবাসে যাবার পরে কত কষ্ট করে বাবা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিয়ে আসে, আর ওই টাকা দিয়ে মামুনেরা কত না কি করে। বর্তমান সময় আজকে টিকটক ভিডিও চলছে, মামুনেরা একটু মন দিয়ে শুনুন,
আর বেশিরভাগ মা বোনেরা টিকটক করছে। এটা থেকে সাবধান, এটা ভয়ঙ্কর দাজ্জালের একটা ফিতনা, ইহুদিদের একটা চক্রান্ত। মুসলমানের বেটিকে পর্দাহীনতা করার চেষ্টা করছে, মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে। আর এই ধ্বংসের মূল হচ্ছে একটা মোবাইল। মোবাইল আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। নামাজ রোজা করছে না, সারাদিন মোবাইলের উপর চলছে না। বিভিন্ন নাটক বেরিয়েছে মোবাইলে, বাড়িতে বসে বসে আপনার বৌমা আপনার বসে বসে করছে, আপনি জানতে পারছেন না। আপনার বেটি করছে, আপনি জানতে পারছেন না। আপনার মেয়ে করছে, আপনি জানতে পারছেন না। আপনার বিবি করছে, আপনি জানতে পারছেন না। টিকটক ভিডিও করছে, শর্ট ভিডিও। বিরাদার ইসলাম ভাইরাল হবে বলে। ভাইরাল তুমি কি হবে? আল্লাহ যদি তোমাকে ভাইরাল না করে তো তুমি ভাইরাল হতে পারবে না। পারবে? খাতুন মুস্কান খাতুনকে বলেছিলেন জয় শ্রীরাম বলে, তুমি একাই বলেছিলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জামানা তাকে চিনে নিয়েছে। দুনিয়াতে ভাইরাল হলো, আখিরাতেও ভাইরাল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম জাজবা আলামে হতে হবে। বেরাদারান ইসলাম, যে আমার ইসলামকে যারা আপনার অপদস্থ করতে চায়, আমার ইসলামকে যারা হেনস্থ করতে চায়, আমার ইসলামকে যারা ছোট করতে চায়, আমার ইসলামকে যারা অপমান করতে চায়, তার জবাব দিয়েছে। আর এই জবাব যার নামই হচ্ছে একজন শের নারী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে শের নারী হবে, শেরে খোদার বেটির সাথে জান্নাতে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেরে খোদার বেটির সাথে তারা হাসর নাসর হবে। শেরে খোদার বেটি খেলছিল হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদারান ইসলাম, সবাই কারবালার ধরতিতে বসে বাবা ভাইয়ের লাশ দেখতেছে, ভাতিজার লাশ দেখতেছে, বেটার লাশ দেখতেছে, সবুর করে বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ। তো এইরকম টিকটক ভিডিও মা বোন করবেন না বাবা গো। আমেনা বলছিল স্বামী গো, জবানে আপনি এই কথা কেন নিয়ে আসলেন? আখেরি বিদায় দাও, আলবেদা কহেতে, আর তোমার সাথে আমার দেখা হবে কি হবে না, পুরানা মাফ করে দিও। আমেনা, যদি ফিরে আসি খায়ের হবে, আর যদি ফিরে না আসি আমায় তুমি মাফ করে দেবে। তবে আমেনা, তোমার একটা কথা বলে যায়, আমি তোমাকে তোমার পেটে যেটা রয়েছে, আমি যাবার পরে মরণের পরে আমার তাজকিরা থাকবে জগতের ভিতরে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজনকে আমি তোমার কাছে রেখে দিয়েছি যার জিকির থাকবে, তোমার আমার জিকির থাকবে সদা সর্বদা এই জমিনের উপরে। বেরাদারান ইসলাম, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখটাকে চাপ দিয়ে বলে, স্বামী গো এরকম কথা বলতে নাই, আল্লাহ আপনার ভালোই করে, আল্লাহ যেন আপনারা ঘরে করে। স্বামী গো আপনি সহি সালাম যেন বাড়ি ফিরে আসবে। আলবেদা কহে দেয়া আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনেরা চোখটা তুলে দিয়েছেন। বারবার যেন একবার বাবাকে দেখছেন, বিবিকে দেখছেন, আর খোদার কাবা শরীফটাকে দেখতেছেন। কাবার দিকে বাবা মুখটা করে কাবাকে বলেন, কাবা রে, ও মক্কা রে, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি মক্কা। যদি ফিরে আসি খায় রইল, ভালোই রইল, আর যদি না ফিরে আসে আমার জিকির রয়ে গেল। এ কথা বলে বেরাদারান ইসলাম, ওই 10টা সাড়ে সাড়ে জানো বাবা বেহেশতের পথে চলতে লাগিল, বাণিজ্যের পথে চলতে লাগল। মূলকে সব বাবা দিদারা পৌঁছে গেলেন। বেরাদার একটা দুটা করে বাবা কয়েকটা মাস যেন বাণিজ্য করলেন, খুব নাফা কামালেন, খুব ব্যবসা হলো এই বছর। কারণ ওই বছর নবী মায়ের পেটে জমা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বারের দিন মায়ের পেটে নবী জমা হয়েছে। এই জমার তাসবির যদি করতে যায়, তাকরীর করতে চাই, ওখানে 8 ঘন্টা যাবে, সবগুলি বলা যাবে না। বহু আজ পিছনে ছেড়ে চলে এসেছে, যেগুলা বলতে গেলে 3 রাত লাগবে। তো জানাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করলেন, নাফা কামালেন, বাড়ি ফিরবেন,
খবর হলো, দেশ দূরান্তের খবর হয়ে গেল। যখন আপনার ব্যবসাতে সেই জামানায় মানুষ যখন নাফা কামাতো তো চিঠি করতে লাগে, আর একজন ব্যক্তিকে আপনার ঘোড়া দিয়ে খুব দ্রুত গতিতে পাঠিয়ে দিত, যাও দেশে খবর দাও গা যে আমরা ফিরছি। তো সবাই খুশি হচ্ছে, খাস করে বিবি সাহেবেরা খুশি হবে না? হবে না? হবে না? হবে না? সত্যি করে বলেন তো হবে না? হবে। ছেলেপিলা খুশি হবে যে বাবা আসছে দেশ থেকে, মা ভাবে বেটা আসছে দেশ থেকে, বিবি ভাবে স্বামী আসছে দেশ থেকে, সাজর গুজর করে তারা বসে আছে, সময় হয়ে গিয়েছে। আর আমার আমেনার ভিতর যেন ধক ধক করতেছে। স্বামী বলে গিয়েছে, কারণ আল্লাহ ওয়ালার জবান তো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার জবান আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ ওয়ালার জবান যে আল্লাহ বের করে দেয়। বুঝে গেছে? তিনার মধ্যে যেন ধুক ধুক করছে, আল্লাহ আমার স্বামী আসবে কি আসবে না আমি বলতে পারবো না। মন যেন ধুক ধুক করে, দূর দূর করে। জানাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খুশি খোশালে ব্যবসা সেরে ভাইদের সাথে যেন ফিরে চলে আসতে আস্তে আস্তে বাবা গো আমার মা বোনেরা, আব্দুল্লাহর নানার বাড়ি ছিল বাবা মদিনাতে। কোথায়? মদিনাতে। ওই মদিনাতে বানে নাজ্জার গোত্রে সন্নিকটে আসার পরে আমার আব্দুল্লাহ যেন অসুস্থ হইয়া যায়, বিমার যেন হইয়া যায়, ওর সারে সারে চলতেছে। ভাই আব্দুল্লাহ যেন বাবা বলতেছে, ও বড় ভাই হারে একটু দাঁড়িয়ে যাও ভাইয়া গো, একটু রোকে যাও ভাইয়া গো, আমার যেন শরীর আর ভালো করে না, শরীর আর চলে না। দাদা গো একটু দাঁড়িয়ে যাও, আমি আর উটের উপর বসে থাকতে পারছি না, আমি আর উটের উপর বসে থাকতে পারছি না ভাইয়া, আমাকে একটু তোমরা মাদাত দাও, আমাকে একটু তোমরা সাহায্য করো। আব্দুল্লাহ যখন বাবা ভাইদের ডাক দিয়েছে, বেরাদার নসলাও 10টা ভাই যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে। আমার ছোট ভাইয়ের কি হলো? আল্লাহ আমার বাবা যে বলেছে আব্দুল্লাহর যেন কিছু না হয়। ভালো করে দেখভাল করিও। 10টা ভাই নেমে গিয়ে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, ভাই কি হলো? বলো ভাই আগো আমার ভিতর ভালো করছে না, আমাকে ইলাজ করো, আমাকে ডাক্তার দেখাও, কেউ দেখাও। এইখানে হসপিটাল তো নাই, আমাদের নালশাল রয়েছে, আমাদের রিশতাদার রয়েছে, আমাকে আমাদের রিশতাদারদের বাড়িতে নিয়ে চলো। ভাই 10 জন সকলে মিলে আব্দুল্লাহকে বাবা নিয়ে গেল। কোথায়? ওই যে কুতুমের বাড়িতে, নানাদের বাড়িতে, নানা মামুদের বাড়িতে, মামাতো ভাইদের বাড়িতে যাবার পরে আব্দুল্লাহকে বাবা শুইয়ে দিল, আরাম জায়গা দিল, আরামের জায়গা দেওয়া হলো, ডাক্তার দেখা হলো, কবিরাজ হাকিম দেখা হলো। 1টা মাস বাবা মদিনাতে আব্দুল্লাহর তারা চিকিৎসা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 মাস ধরে চিকিৎসা হলো, একটু সুস্থ হলেন, কিন্তু যাবার ক্ষমতা হলো না। উনি বললেন, ভাই আমাদের বাড়ির খবর চলে গিয়েছে, আমাদের বিবিগান আব্বাগান আব্বা চিন্তা করছে যে আমার ছেলেরা কেন আসলো না, এত দেরি কেন, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এক কাজ করেন হুজুর, আমি ভালো হলে চলে আসবো, বা আপনারা কেউ আসবেন গিয়ে আমাকে নিয়ে যাবেন। তা আপনার এখানে না থেকে ধন দৌলত গুলি তো আমরা কামাই করে নিয়ে এসেছি, সেগুলো হয়তো নষ্ট হবে, এখানে বসে বসে খেয়ে নষ্ট হয়ে যাবে। তো এক কাজ করেন, দূর দেশে আমরা আছি, আপনারা সবাই বাড়ি চলে যান, আমি যখন সুস্থ হবে আমি খুদ নিজে চলে আসবো, বা আপনারা কেউ আসবেন তো আমাকে নিয়ে যাবেন। এই কথাই তিনি বললেন। 10 ভাই তারা বললো যে না ভাই, কষ্ট হলে হবে, দুঃখ হলে হবে, বেদনা হলে হবে, খরচা হলে হোক, আমরা এখানেই থাকবো, তোমাকে না নিয়ে আমরা বাড়ি যাব না। আব্দুল্লাহ বারবার বলো, ভাই আমার কোনো অসুবিধা নেই, আমি এখন একটু ভালো আছি, সুস্থ আছি, আপনারা কিছুই মনে করবেন না, যান, আমি কিছুই মনে করব না, আপনি যান। আমার বাবা চিন্তা করবেন যে আমার বেটা কেন আসে নাই, আমার ছেলেরা কেন আসছে না, আমার ভাবি সাহেবরা চিন্তা করবে, আপনারা যান, আমি ঠিক আছি। বাবা গো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা
ওই যে বাবা 10টা ভাইকে বিদায় দিয়ে দিয়ে বাবা নিজে বাবা নানার দেশে মদিনাতে থেকে গেলে বিধির বিধান লিখা ছিল বাবা। এবার মা আমেনা রাতে আল্লাহ তাআলা না বাবা পিলখানার ওপর থেকে দেখতেছেন বেরাদার মুসলিম। ওইদিকে বাবা আব্দুল মুত্তালিবের বৌমারা বাবা চিন্তা করেছে আমাদের স্বামীরা কেন বাড়ি আসলো না, তারা চিন্তিত রয়েছে। এবার বাবা সময় বাবা তাড়াতাড়ি চলছে, ঠিক ঠিক করে ঘরের কাটা ঘরতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলিম আজ বাড়ি আসে নাই। ভাইদেরকে বলেছিলেন ভাইয়া আমার উটটাকে তোমরা সাথে করে নিয়ে যেও। আর আমেনা যখন জিজ্ঞেস করবে আব্দুল্লাহ কই, আব্দুল্লাহকে তোমাদের উত্তর দিতে হবে না, আমার উটটা খালে দেখলেই বুঝে যাবে। আমার আমিনার কাছে গিয়ে উটটা হাওয়ালা করে দেবে, আমার উটটা আমিনাকে তোমরা দিয়ে দেবে। তাই বলা হলো বাবা এবার উটগুলি যেন বাবা ঘরের দ্বারে একটা একটা করে লাগতেছে। আব্দুল মুত্তালিব দেখছে যে আমার 10টা উট এসে লেগে গেছে, কিন্তু একটা উট যেন খালি লাগতেছে। আল্লাহ আমার আব্দুল্লাহর উটটা কেন খালি লাগে? আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহর কি হয়েছে? আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না? আমার আব্দুল্লাহকে কেন বোঝা যায় না? সবাইকে দেখা গেল, আমার আব্দুল্লাহকে কোথায় তারা বড় জঙ্গলে ছেড়ে দিল। বাঘে ধরলো না ভাল্লুকে ধরলো, আমার আব্দুল্লাহ কো এ বলে বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাবা বড় বেটা হারিসের কাছে গিয়ে খোঁজ খবর নিতে লাগলো। বলো বেটা রে, এই বেটা হারিস, আমার আব্দুল্লাহ কই? আমি যে তোমার হাতে সঁপে দিলাম, তোমরা 10 ভাই বললে যে আব্দুল্লাহর কোনো অসুবিধা হবে না, তো আমার আব্দুল্লাহ কই? আমি তো যেটা বলেছিলাম সেটাই হয়ে গেছে। আবার আব্দুল্লাহ বাড়ি ফিরবেন না। আব্দুল্লাহ কই? ওই ইব্রাহিম ওই ইয়াকুব নবীর কেসাটা মনে হচ্ছে তো হীরা যাবে রে। আমার 10 বেটা তোদেরকে আমি কোশ্চেন করি, প্রশ্ন করি, বেটা বল আমার আব্দুল্লাহ কই? বেটারা বলল আব্বা জান চিন্তা করিয়েন না, আপনার আব্দুল্লাহ ভালো রয়েছে, তবে অসুস্থ আছে। কি আছে? অসুস্থ আছে, মারিজ আছে, বিমার আছে। বেরাদার ইসলাম ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখনো চলার মতো হয় নাই। হুজুর তাকে নানির দেশে বাড়িতে রেখে এসেছি। আব্দুল্লাহ আমার বিমার আছে, অসুস্থ আছে, আর তোরা ছোট ভাইকে বাড়িতে রেখে দিয়া তোরা বাড়ি চলে এসেছিস। আচ্ছা বল তোরা বেটা, তোরা 10টা ভাই বুকে হাত দিয়া বল, তোরা এখন বিবির বাড়িতে যাবি, বিবির কাছে যাবি, বিবির সাথে কথা বলে ঘরে ঢুকবি। আচ্ছা বল তোদের বিবিরা খুশ হবে, আমার আমেনা? আচ্ছা বলতো বাবা আমার আমেনা কি করবে? আমার আমেনার মনটা কি গাইবে? আমার আমেনার মনটা খুশ হবে না খুশ হবে রে? ও বেটা হারে, ঘরে প্রবেশ করতে হবে না, আমার তাড়াতাড়ি করে আব্দুল্লাহকে ফিরিয়ে নিয়ে যত ঘুরে ফিরিয়ে নিয়ে আসবি রে, আমার আমেনা শান্তি পাইবে না, আমি আব্দুল মুত্তালিব শান্তি পাইব না। তাড়াতাড়ি করে যারে বেটা আমার আব্দুল্লাহকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। আমেনা বলে আল্লাহ সবাইকে দেখা যায়, আমার স্বামী কেন দেখা যায় না? আমার খাজা আব্দুল্লাহকে কেন দেখতে পায় না? আল্লাহ আমার আব্দুল্লাহর উঠতে গেল খালি, আল্লাহ আমার আব্দুল্লাহর কিছু হয়ে গেছে কিনা? আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহ কোথায়? এক পা দু পা করতে করতে বাবা জানাবে আব্দুল মুত্তালিবের নিকটে এসে হাজিরি দিয়েছে। বলে বাবা গো, আপনাকে বাবা মনে করে, যেহেতু আপনি বাবার ভাই। নবীর বংশের মা আমেনার বংশ, এই নবীর বাবার বংশের মা আমেনার বাবার বংশ আব্দে মানাফ পর্যন্ত গিয়ে মিলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল হয়েছে, এটা নাসলে মিল হয়। আমাদের পূর্বপুরুষ দেখবেন
আস্তে 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 বড় হয়ে যায়, হয় না? খানদান বড় হয়ে গেছে। তো নবীর দাদা আব্দুল মুত্তালিবের উনি হচ্ছেন ভাই, কি হচ্ছেন? আব্দুল মানাফ, রিস্তাতে ভাই, বংশ পরম্পরায় ভাই। নবীজি মোহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ صلوا على মোহাম্মদ হরদম সবান শনে কালো पाक नामे মোহাম্মদ হরদম সবান শনে কালো शफियाना मोहम्मद বিবি আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা আমার স্বামী গো, আমার স্বামী কেন আসে না? বলে, আমেনা চিন্তা তুমি করিও না, আমার খাজা আব্দুল্লাহ সামান্য একটু অসুস্থ হয়ে আছে। আব্বাজান সামান্য অসুখ হলে মদিনাতে রেখে আসবে। সামান্য অসুখ ছিল না, অসুখটা বড় ছিল রে বাবা। ও বাবা গো, আমেনা বলে, আচ্ছা আচ্ছা জান আব্বা যান, আমার খাজা আব্দুল্লাহ কি ছোট অসুখ হয় না, বড় অসুখ হইয়াছে, এই জন্য তাকে মদিনাতে রেখে চলে এসেছে। মদিনাতে রেখে এসেছে। আচ্ছা চাচা গো, তাড়াতাড়ি আমার খাজাকে ফিরিয়ে নিয়ে আসেন, আব্দুল্লাহকে নিয়ে আসে। আমার মনটা ভালো নয়, আমার মনটা কেমন করাতে আছি। বলে, আমেনা চিন্তা করিও না, আমি এখনই তোমার ভাসুরকে আমি মদিনা পাঠিয়ে দিয়েছি। এবার হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সূর্যের বেরাদার নসলা মাগো, আমার বোনেরা, আমার বিশ্বনবী মুস্তাফার মা হযরতে আমেনার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। চোখের ঘুম হারিয়ে গিয়েছে। স্বামী বিপদে দূরে আছে, অসুস্থ আছে, আসবে কি আসবে না, ফিরবে কি ফিরবে না, নানান চিন্তা করছে রে বাবা। এই চিন্তা করতে করতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা যেন একটু ধরে নিয়েছে। চোখ ধরে না বাবা, বসে থাকতে থাকতে চোখ ধরে যায়। দেখবেন স্বপ্ন কখন দেখে, চোখ ধরা মাত্র স্বপ্ন শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয় না? স্বপ্নটা কিন্তু চোখ ধরা মাত্র হয়ে যায়। একাধারে স্বপ্ন আপনার চোখ ধরবে, স্বপ্ন হয়ে গেল, সাথে সাথে আপনার চোখটা খুলে যাবে। 2 মিনিটের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে আপনার একটা স্বপ্ন হয়ে যায়। স্বপ্ন কিন্তু আপনার 6 সেকেন্ড হয়। কয় সেকেন্ড? 6 সেকেন্ড, এর বেশি হয় না। 6টা সেকেন্ড আপনার স্বপ্ন হয়। মা বোনেরা, বিবি আমেনা স্বপ্ন দেখছেন। আল্লাহ, কি স্বপ্ন দেখছেন বাবা গো? যে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, দেহ থেকে একটা নূর উড়ে আসমানে চলে গেল। মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ, দোস্তরা, এবার বিবি আমেনা চোখটা যেন ভেঙে গেছে, চোখটা যেন খুলে গেছে, ঘুমটা ভেঙে গিয়েছে। রাতের ঘুম হয় না। একবার ওই ঘরের কোণাতে যাচ্ছি, একবার ঘরের এই কোনায় যাচ্ছি, একবার বাহিরে যাচ্ছে, একবার বারান্দাতে আসতেছি, আনাজোনা করছে। আল্লাহ, আমার এই শব্দের ব্যাখ্যায় আমি জানবো তো জানবো কার কাছ থেকে, যে আমার অন্তর থেকে একটা নূর ওই আকাশে উড়ে চলে যাইতে আছে। আমি কার কাছে জানবো, কাকে জিজ্ঞেস করবো? উনি জানেন যে আমার ঘরে তো আলেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে আলেম আছে। আপনি আমি কিছু দেখলে, কিছু বুঝলে ইমাম সাহেবের কাছে যায় না, যায় না? যে হুজুর এটা কি হবে, যায়। জিনিসটা জানা দরকার আছে। উনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বেতাব হয়ে আছেন, সকাল কখন হবে। আর এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানবো আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বাবা একবার এদিকে ওদিকে যাওয়া আসা করছেন বাবা গো। এবার যাওয়া আসা করতে করতে এইভাবে সকাল হইয়া যায়। এবার যখন সকাল হইল বাবা গো, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে আমেনা একটু আওয়াজ দিতেছে, বলে আব্বা জান আপনাকে সালাম। হুজুর একটা কথা ভিতরে গাইতেছি। বলে আমি নাকি তোমার ভেতর গাইছি? বললো হুজুর আজ একটা স্বপ্ন দেখেছি গা হুজুর, এই স্বপ্নের মানেটা কি হবে একটু বলে দেন, স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দিন। বলে আমি নাকি স্বপ্ন তুমি দেখেছ? বললো হুজুর আজকে স্বপ্ন দেখেছি আমার শরীর থেকে একটা দেহ থেকে নূর ওই আকাশের দিকে চলে যাইতেছে, একটা জ্যোতি আকাশে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমি না, চিন্তা করিও না, ওই স্বপ্নের মানেটা ভালো হবে, খারাপ হইবে না। তবে ভেতরে ভেতরে ভিতরে ভিতরে তিনি ভাবছেন আল্লাহ এরকম কোন বিবাহিত নারী যদি স্বপ্ন দেখে তার স্বামী দুনিয়াতে বেশি দিন থাকে না। উনি বুঝে গেছে যারা দেখে যে নারীর এরকম স্বপ্ন দেখে তাদের স্বামী দুনিয়াতে থাকে না। বেরাদার এবার বাবা বলে আমি না ওটা কি শোনাই রে বেটি, যা বাড়ি যা, ঘরে যা, আরাম বিস্তার কর বেটি। ও বাবা গো ওই দিকে হযরতে হারে বাবা মদিনা পৌঁছাবো হইয়াছি। আর আমার আব্দুল্লাহ যেন ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাকা ঘরে শুতে দিবে মরার পরে, পালং খাটে, বিস্তারে, সুন্দর কাপড়ে, সুন্দর বিছানা, সোনার দেওয়া অলংকার আপনার গায়ে থাকবে, চুড়ি থাকবে, বোরখা থাকবে, হিজাব থাকবে, স্বামী থাকবে, বেটা থাকবে, বেটি থাকবে, মা থাকবে। এই মা বোনেরা ভাইরা, পৃথিবীর কেউ থাকবে না। মরণ হলে আপনার সাইডে আনে ডানে বামে কেউ থাকবে না। আপনি ভাববেন আমার সাথে আমার বাবা আছে না, ভুল কথা। আপনি বলবেন আমার বেটা আছে, ভুল কথা। আপনি ভাবেন আমার স্বামী আছে, ভুল কথা। আপনার সাথে দুনিয়ার কেউ থাকবে না। তবে আমার নবী বাবা একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীজি হাদিসটা শুনবেন না শুনবেন না? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আমরা সবাই রাজি আছি। আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, দোয়া একটা করব। দুয়ার জন্য 100 টাকা দিতে, বইনি করার জন্য শুধু স্টেজ আজকে প্রথম শুরু, এই বইনির জন্য 100 টাকা। সুবহানাল্লাহ। দেখি ওকে মরতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে মরতে হবে একদিন তুমি ভুলে যেও না। 200 হলো, 10টা হলেই হয়ে যাবে। মরতে হবে একদিন। মারা আপনাদের কাছে জোর জবরদস্তি নেই, যদি পারেন দিয়ে 1000 নেব, বেশি নেব। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা কতবার আসা ঠিকানা, হবে মাটির বিছানা। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা। বুঝলো না জি?
দোয়াটা করবো পুজিয়াদের মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতাতে দিন হাজির হবে এসে, আর ছল চতরি যতই করো জানবে রবে শেষে, আর চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, সবাই আপনজন। এগুলো কে আপনজন? সত্যি করে ভাবেন তারা আপনজন কিনা? কেউ আপনজন নয়। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সকল আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া ওই মুমিন মুমিনা, আরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা এই মুসলমানের দরদিরা, আপনাদের কাছে আরজি করেছিলাম বাবা একটা দোয়া করব। আব্দুল্লাহর ওয়াস্তা দিয়ে বাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার কাছে এখনো খবর না, তবে বাবা তিনি বুঝে গেছেন আমার স্বামী আর মনে হয় ফিরে আসবে না। তবে বাবা ওই যে মরণের কথাটা বলতেছিলাম, আমার নবীজি বলেছে তিনটা জিনিস বাবা আপনার কাছে দুনিয়ার সঙ্গের সাথে হবে, দুইটা সাথ ছেড়ে দেবে, একটা কবরে যাবে, একটা সাথে যাবে, তিনটির মধ্যে দুইটা সাথ ছাড়বে। দুনিয়াতে চলাফেরাতে লাগবে এই তিন সাথী বেরাদার মুসলিম বজ্জার সবাই বুজুর্গ দোস্তরা। তবে 1000টা টাকা পূজা দিয়েছিলাম, 100 করে 400 হয়েছে। ভাই দাদা গো একটা দোয়া করবো বলেছিলাম বাবা, মহব্বতের টাকাটা স্টেজের বৈরি হিসাবে। ভাই দাদা আসুন বাবা, দিলেন না তো দিলেন না, তবে হাদিসটা শুনুন বেরাদার মুসলিম। আমার নবী পাক সাহেবের আল্লাহ সাল্লাম বাবা বলেছে ওই তিনটা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো বাবা তোমার কামাই করা, কোরাই করা সম্পদ ধন। মরার পরে পরে তোমার সাথ ছাড়বে নাকি? মরে গেলে আপনার টাকা আপনার লাই, আপনার কি টাকা আপনার হবে? বাড়িটা আপনার হবে? মরে গেলে আপনার বাড়িতে ভাগ বাটারা শুরু হয়ে যাবে, টাকা পেলেতে বাবা ভাগ বাটার শুরু হয়ে যাবে। বেটি বলবে আমার, বেটা বলবে আমার, মা বলবে আমার, বাবা গো সবাই আপনার জিনিসগুলো নিয়ে কালাকারে শুরু করে দেবে। 4 দিন মনে রাখবে বাবা ও বেরাদার রসুলাম, মজার সময় আপনার কামাই করা টাকা পয়সা আপনার সাথ ছেড়ে দেবে বাবা। আমার নবী বলেন বেরাদার রসুলাম, যখন তোমার টাকা পয়সা ছেড়ে দেবে, আপনার বন্ধু বান্ধব এরা তোমার চলার সাথী বলার সাথী আপনার মরণের খবরটা শোনার পরে তাড়াতাড়ি করে ছুটে চলে আসবে। আসবে না? আসবে, তাড়াতাড়ি করে ছুটে আসবে। আমার বন্ধু মরেছে, ভাই মরেছে, দাদা মরেছে, কাকা মরেছে, মা মরেছে, বেটি মরেছে, সবাই রিস্তা নিয়ে ছুটে আসবে। সবাই বলবে আমার আমার আমার। বাবা মরে আর দেখো তোমার কেহ নাই, তোমার যিনি আছে তিনি সোনার মদিনায়। জোরে বল সুবহানাল্লাহ। তোমার যিনি আছে উনি আছেন সোনার মদিনা। আমার নবী পাক সাহেবে লালা সাল্লাম বলেন তোমাদের একটা সাথী হবে, ওটা হইল তোমাদের আমল। আমরা আমল কি করেছি? আমরা আমল পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা এটা আমল করিনি, দরুদ আমল করিনি, নবীকে দরুদ পড়েছি,
কিয়াম করেছি, সালাম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নবী বলেছেন নামাজ পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে নামাজ পড়েছি। এ বেরাদার নবীর ফরমানকে আমরা মেনে নিয়েছি। এ বেরাদার মুসলাম তো আমল মানে নবী বাবা, নবীকে আমরা হাসিল করেছি। এই কবরে যাবার পরে বড় সম্পদ হবে আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হবে বড় সম্পদ। বেরাদার মাথায় রাখবেন বাবা, কেউ সঙ্গের সাথী হবে না বাবা গো। এই তিনটি আমলের বাবা, দুইটা আমল দুনিয়ায় থেকে যাবে, একটি আমল আপনার সাথে যাবে। আপনার কারবার আপনার সাথে যাবে না, আপনার ধন সম্পদ সাথে যাবে না, বেটা বেটি সাথে যাবে না। আপনি যে আমলখানা করবেন ওটা আপনার সাথে যাবে। দিনের বেলায় পারলে রাতে দিনে 24 ঘন্টাতে 100 200 300 করে 1000 দরুদ পড়ে আপনি দিনে রাতে রাখতে পারেন। এই আমলটা যে সারা জীবন করবে, এই আমলের বরকতে হয়তো নবীর দয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি স্টার্ট করুন, কি করেন, শুরু করেন। শুরু করলে শেষ হবে। কি হবে? শুরু করলে শেষ হবে। আমরা বলি গাড়ি বলি কিন্তু আমল করি না, গাড়ি শুনি কিন্তু আমল করি না। চেষ্টা করবেন আমল করব। আমল যাবে সাথে, বাদ বাকি কিছুই যাবে না আপনার সাথে। একটা ডোরাও যাবে না, একটা সুতাও যাবে না, একটা জুতাও যাবে না। এ বিরাদার ইসলাম, যদি আপনার আমার কিছু যায় তো আমল যাবে। আমল আমাদের সালেহা, আমালে সালেহা ইখতিয়ার করতে হবে। বিরাদা ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর যদি আপনি আমল করেন, এ বিরাদার নিশ্চয় আপনার নিয়াত আল্লাহর দরবারে পূর্ণ হবে। আসুন বিরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত হারিস এক পা দুপা করে ওই যে যেখানে রেখেছিলেন ওইখানে গেলেন। যাবার পরে জিজ্ঞেস করলেন, এই বাড়িতে আমার ভাই ছিল, ভাইটা কই গো?